গড়া কেঁদে কেঁদে হইল দিশাহারা 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 এই জীবনে কি বা আমি চাহি না এই জীবনে কি বা আমি জীবনে কি মা আমি চাহি না এই জীবনে কি মা আমি পেলাম মনে আমার স্বপ্ন ছিল স্বামী আমি পাবো ফিরে আজ কেন হইলাম নিরাশা আমি কি নিয়ে যাবো ফিরে দেশে আমি যে কথা দিয়েছিলাম আমার শাশুড়ি মাতাকে তার সন্তানকে আমি তার অঞ্চলে তুলে দেব সকলে হারানো সুখ আমি আবার ফিরিয়ে আনবো কেঁদে কেঁদে হইলাম দিশাহারা কেঁদে কেঁদে হইলাম দিশাহারা
আমার ছিল কত আশা, বাঁধবো আমি আমার সুখের বাসা। মনে আমার ছিল কত আশা, বাঁধবো আমি আমার সুখের বাসা। সেই আশা ভেঙে গেল, আজ পথহারা হইলাম, আজ আমি হইলাম সর্বহারা। পেলাম না আমার জীবনের সিঁদুর ফিরে, আমি পেলাম না আমার স্বামীর প্রাণ, পেলাম না। আজ আমি হইলাম পথহারা, কোথায় গেলে তোমায় পাবো ফিরে, কোথায় গেলে পাবো তোমায় ফিরে, মিটাবো মনে তোমার সোনা। জবাব দাও ভগবান, তুমি জবাব দাও, এই অভাগিনী বেগুলা তোমার কাছে জবাব চাই। একবার বলে দাও কি করে আমি সতীত্বর পরীক্ষা দিয়ে আমি কি করে কেস তো বড় বড় হয়ে যাব। তুমি উত্তর দাও, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা। আমার জীবন দুঃখে ভরা, আমার জীবন দুঃখে ভরা, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা। ও কেঁদে হইলাম দিশাহারা, কেঁদে কেঁদে হইলাম
জীবনে যত স্বপ্ন সকলে কিছু আমার বিফলে গেল, আমার সকলে কিছু বিফল। মাসি গো, আর বুঝি তোমার সেই সাদের গুঞ্জির মনোবাসনা পূর্ণ হলো না গো? এই ত্রিবেণী সাগরে যখন আমি কে শুধু বড় হতে পারলাম না, আমি এই প্রাণটুকু রাখবো না গো, আমি এই প্রাণ বিসর্জন করে দুঃখ জীবন সাথী সুখটা যাব আমি বুঝি আমার কপালে দোষে আমি বুঝি তো আমার ভাগ্য দোষে আমার আপন হবে দুঃখ আমার জীবন সাথী সুখটা যাব দুঃখ আমার জীবন সাথী সুখটা যাব জীবনে আমি কি পেলাম ঠাকুর? এই জীবনে আমি সব
স্বপ্ন দেখা কি অপরাধ? আমিও তো স্বপ্ন দেখেছিলাম স্বামীর দেওয়া সীমন্তে সিঁদুর পরিধান করে আমি পতি ধর্ম পালন করব, সকল নারীর মতো আমি স্বামী সেবা করব। তবে কেন কেন তুমি আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করলে ঠাকুর? কোন অপরাধের সাজা তুমি আমাকে দিলে? কোন দুঃখ আমার জীবন সাথী সুখটা যাব, দুঃখ আমার জীবন সাথী সুখটা যাব। কত কত আশা নিয়ে কলার ভেলা সোনার বন্ধু সবাইকে বক্ষে ধারণ করে ভেসেছিলাম আমি এই গঙ্গার জলে। যখন নেতা মাসির কাছে এসেছিলাম অন্তরে একটা বিশ্বাস আমার ছিল আমি পারবো সে স্বর্গ মরে যেতে, কিন্তু সেই আশা আমার ব্যর্থ হয়ে গেল। এই নারী জনম আমার বিধবানে চলে যাবে, কোনোদিনও কি আমার বাসনা পূর্ণ হবে না ঠাকুর, কোনোদিনও কি বাসনা
সুখটা যাওয়া দুঃখই আমার জীবনের সাথী। আমি আমি নারী জীবনকে শেষ করে ফেলব। স্বামীর অস্থিগুলোকে আমার অঞ্চলে বেঁধে নেবার পরে আমি 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 নিজের প্রাণকে বিসর্জন করে দেব। ফোনজি, এসেছো মাসি? হ্যাঁ আমি এসেছি মা। হলো না গো, হলো না। যে আশা নিয়ে আমি এসেছিলাম, বুঝি সে আশা আমার ব্যর্থ হয়ে গেল। তোমার আশা পূর্ণ নিশ্চয়ই হবে মা। আশা ব্যর্থ হয়ে গেল। তুমি যদি ওই কেশের সেতু পার হয়ে স্বর্গের দ্বারে পৌঁছাতে পারো, তাহলে নিশ্চয়ই তোমার মনের আশা পূর্ণ হবে। সেখানে তো ভয় মাসি। জীবনের শেষ প্রান্তে এসে যেন আমি হারিয়ে গেছি গো। এতদিন অকুল গঙ্গার জলে ভেসেছিলাম, মা মনসার শক্তি বলে, কিন্তু কিন্তু আজ আমি বড় একা হয়ে গেছি। তুমি তুমি আমার আমার সঙ্গ তুমি পরিত্যাগ করো না মাসি। না বলছি তুমি না। আমার সঙ্গ না, এই কেশের সেতু দিয়ে তোমাকে পার হতেই হবে। ফোনজি, এসো, সেই কেশের উপর পার করে দিয়ে আমি তোমাকে নিয়ে যাবো আমার সঙ্গে, আমারই ঘরে। এসো। আর দুই ধারে দুই ধর্মের খুঁটি, কেশের সেতু দিয়ে হাঁটি গো। ও গো মাসিমা, কেমনে গো ইগো বনপা। এসো বন্ধু। আরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে গো। এসো বন্ধু, এসো। ও বিধি রে,
কে? কে তুমি বিদায় নেই? আমি তুমি দেখছো না স্বর্গের বৈতরণের এই কেস সেতু কোন স্পর্ধায় তুমি পার হতে চলেছ? কে তুমি? আমি হচ্ছে মর্তবাসিনী। মর্তবাসিনী? এত স্পর্ধা তুমি কোথায় পেলে মর্তবাসিনী? আজ এই বৈতরণী পার হতে যাচ্ছ এই কেস সেতুর উপর দিয়ে। তুমি জানো না যদি হয় কোন সতী নারী সেইবার এই বৈতরণী পার হয়ে যেতে। ফিরে যাও, ফিরে যাও তুমি নারী, ফিরে যাও। আমি তো ফিরে যাবার জন্য আসিনি প্রভু গো। আমার অন্তরে বড় বিশ্বাস, বিশ্বাস? এই কেশ সেতু পার হয়ে আমি স্বর্গপুরে যেতে পারবো প্রভু। চুপ করো, চুপ করো মর্তবাসিনী নারী, চুপ করো। এই কেস সেতু পার হতে পারে যদি হয় সে সতী নারী, তাই তুমি পারবে না। ফিরে যাও তুমি। অন্তরে বড় আমার বিশ্বাস, বিশ্বাস? আমি যদি সেই মত্ত ভুবন হইতে কলার ভেলা সোনার মঞ্জুষে ভাসতে ভাসতে এই কেশ সেতুর পথে আসতে পারি, তবে আমার বিশ্বাস অন্তরে আমি এই কেশ সেতু পার হয়ে একদিন স্বর্গপুরে গিয়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরাতে পারি। শোনো মর্তবাসিনী নারী, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলেই তুমি পারবে এই কেস সেতু পার হতে। যদি তাই হয় প্রভু গো, আমি আমার স্বামীকে পাওয়ার জন্য সকলে কর্ম করতে পারি। আমি 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 আপনার প্রশ্নের উত্তর দেব। আপনি বলুন, আপনি বলুন এমন এমন কি প্রশ্ন আমায় করতে? পারবে? আমার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে নারী? তাহলে বড় তো নারী, ত্রিভুবনের মাঝে সবচাইতে ভারী কোন বস্তু? একে বললে প্রভু গো, এই ত্রিভুবনে সব থেকে ভারী এমন কোন বস্তু? বলো, পারবে বলতেই? প্রভু গো, পৃথিবীতে সব থেকে বড় ভারী হচ্ছে পাপ। পাপ? ঠিকই বলেছ, ঠিকই বলেছ মর্তবাসিনী নারী, তুমি ঠিকই বলেছ। এইবার আর একটা প্রশ্ন করি তোমায়। বলো তো মর্তবাসিনী নারী, এই ত্রিভুবনের মাঝে সব চাইতে কালো কি? এই পৃথিবীতে সকল কালি ধোয়া গেলেও কলঙ্কের কালি একেবারে যদি এই কলঙ্কের কালি অন্তরে লেগে যায়, সারা জীবন ধৌত করলেও তাকে ধৌত করা যায় না। ঠিকই বলেছ, ঠিকই বলেছ নারী, তুমি ঠিকই বলেছ। এই স্বর্গ মর্ত পাতালের মাঝে সবচাইতে কালি হচ্ছে তার পাপ। শোনো, প্রভু, তোমাকে সতীত্বের পরীক্ষা দিতে হবে, তাহলেই পারবে তুমি এই বৈতরণী পার হয়ে যেতে। আমি সব কিছু করতে পারি প্রভু, আমার পারবে? তাহলে তাও তুমি এই পারের কড়ি তোমাকে দিতে হবে। আমি দেখতে চাই ভক্তধামে কি পুণ্য করেছ, সে পুণ্যের কড়ি তোমাকে দিয়ে যেতে হবে এই কেস সেতু পারাবারে। মাসি গো, ফঞ্জি, এই বৈতরণী নদী পার হতে গেলে নাকি আমাকে করি দিতে হবে ধর্মের ঘাটে। হ্যাঁ বঞ্জি, হ্যাঁ। কিন্তু করি কোথায় পাবো গো মাসিমা? একটি পয়সা দিন গো বাবা, একটি পয়সা দে, একটি পয়সা দিন গো বাবা, একটি পয়সা দে।
তো পার হয়ে এলে, এইবার যাও মর্তবাসিনী। আমি তোমাকে আশীর্বাদ করি যে উদ্দেশ্যে আজ তুমি স্বর্গপুরে পৌঁছাচ্ছ, তোমার মনের আশা আজ পূর্ণ হোক। তবে আমার একটি মনের বাসনা প্রভু গো। মনের বাসনা? প্রভু গো, বলো নারী। একদিন সাবিত্রী তার স্বামী সত্যবানের প্রাণ আপনি ফিরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, দিয়েছিলাম। স্বর্গপুরে যদি আমি শরণাপন্ন হই প্রভু, সকল কার্যে আমাকে বিপদ হইতে উদ্ধার করিও। আমি তোমাকে কথা দিচ্ছি মর্তবাসিনী নারী, স্বর্গপুরে যদি আমার কোনো প্রয়োজন হয়, আমি তোমাকে সর্বাগ্রে সহযোগিতা করব। নিশ্চিত হলাম প্রভু গো, আমি নিশ্চিত হলাম, আমি নিশ্চিত হলাম প্রভু, আমি নিশ্চিত হলাম, নিশ্চিত হলাম। এইবার চলো, চলো দুধ বোন, আবার আমরা সমালয়ে ফিরে যাই। সখী, এই দেখো, আজ 12 বছর পূর্ণ হতে চলেছে। কতদিন গত হয়েছে